মোহাম্মদ আবুল কালাম, জেলা নেত্রকোনা, বাংলাদেশ। আমাদের যে স্মারকলিপি সেটা পূর্ণাঙ্গ পড়ে আগে আপনাদের সকলের উদ্দেশ্যে শোনাতে চাই। বাংলাদেশের ছুটিতে আসা রেমিটেন্স যোদ্ধা সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ও O2 ভিসা ক্যান্সেল ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে স্মারকলিপি ও বিশেষ আবেদন। তারিখ 11 আগস্ট 2026। আজ বরাবর মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা। অনুলিপি মাননীয় মন্ত্রী প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঢাকা। বিষয়: সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে ভিসা জটিলতা ও বাতিলের কারণে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থল পুনর্বাসন এবং দূতাবাস সমূহের সেবা নিশ্চিতকরণ প্রসঙ্গে। মহোদয়, যথাযথ সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি কর্মীবৃন্দের পক্ষ থেকে আপনার সদয় অবগতি ও জরুরি হস্তক্ষেপের জন্য এই স্মারকলিপি পেশ করছি। সাম্প্রতিক সময়ে আমিরাত থেকে ছুটিতে স্বদেশে এসে নীতিমালার বেড়াজালে যাদের ভিসা ক্যান্সেল বা বাতিল হয়ে গেছে এবং যারা পুনরায় কর্মস্থলে ফিরে যেতে পারছেন না, তাদের জীবনযাত্রা আজ চরম অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে। আমাদের প্রধান দাবিগুলো নিচে উপস্থাপন করা হল। সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে আসা আমাদের অনেকের ভিসা বাতিল হয়ে গেছে। এই অবস্থায় আমাদেরকে পুনর্বাসন করতে হবে এবং যতদিন পর্যন্ত আমাদেরকে পুনর্বাসন না করা হবে ততদিন পর্যন্ত আমাদের পরিবারের নিরাপত্তা ও অর্থনৈতিক অভাব পূরণের জন্য প্রতি মাসে 15,000 থেকে 20,000 টাকা প্রবাসী ভাতা প্রদান করতে হবে। আমাদেরকে যদি কোনো কারণে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো সম্ভব না হয় তবে অন্য কোনো দেশে বাধ্যতামূলক পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ভাতা অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন, আমরা প্রবাসীদের টাকায় এ দেশের অর্থনীতি সব সময় সচল ছিল। আজ আমরা প্রবাসীরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাচ্ছি। তাই আমাদের পাশে দাঁড়ানোকে আমরা সরকারের নৈতিক দায়িত্ব মনে করি। বিনীত নিবেদন এই যে আমরা ভুক্তভোগী প্রবাসীদের পক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ঐক্য পরিষদ দীর্ঘ প্রবাস জীবন ও হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতি রেমিটান্সের চাকা সচল রাখতে আমরা প্রবাসীরা নিরলস ভূমিকা পালন করে আসছি। অথচ হঠাৎ উদ্ভূত এই ভিসা ও আইনি জটিলতার কারণে হাজার হাজার প্রবাসী দীর্ঘদিনের কর্মসংস্থান হারিয়েছি। এর ফলে আমরা যেমন মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি, তেমনি পরিবার পরিজন নিয়ে সমাজে মানবতর জীবনযাপন করতে হচ্ছে এবং আমাদের সামাজিক নিরাপত্তাও আজ ধ্বংসের মুখে। এমত অবস্থায় ক্ষতিগ্রস্ত আমাদের এই প্রবাসী ভাইদের পুনর্বাসন ও আমাদের দুর্দশা লাঘবে আপনার সরকারের পক্ষ থেকে বিশেষ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমিরাত সরকারের সাথে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে এই ভিসা জটিলতা নিরসন করে আটকে পড়া প্রবাসীদের পুনরায় কর্মস্থলে ফেরত পাঠানোর জন্য আকুল আবেদন জানাচ্ছি। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত উপস্থিত বাংলাদেশের দূতাবাসকে প্রবাসীদের যে কোনো আইনি ও ভিসা সংক্রান্ত সমস্যার সর্বাত্মক আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদানে কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা প্রদানের জন্য এবং উপরে উল্লেখিত বিষয়ে আপনার বিবেচনায় এনে পুনর্বাসন না হওয়া পর্যন্ত কার্যকরী পদক্ষেপ নেওয়া একান্ত সুদৃষ্টি কামনা করছি। অতএব প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এই মানবিক সংকট নিরসনে আপনার প্রত্যক্ষ হস্তক্ষেপ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করে দেশ ও জাতির স্বার্থে
চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিনীত নিবেদন এই যে আমরা ভুক্তভোগী প্রবাসীদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী পক্ষ পরিষদ। ধন্যবাদ সবাইকে।